নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সবাই বেশ ভালো আছো। সবাইকে আরও একবার মেরি ক্রিসমাস। কেমন কাটালে বড়দিন? আশা করছি সবাই বেশ ভালো কাটিয়েছো, আর আমরাও মোটামুটি কাটিয়েছি। আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম আমার ছেলেকে সান্টা ক্লজ কিছু গিফট ওকে করেছিল, তো সেই গিফটসগুলো ওর খুব একটা পছন্দ হয়নি, যেটা ওর এক্সপেকটেশন ছিল আরও অন্য কিছু পাওয়ার। তো যাই হোক, তো ওকে বোঝালাম হয়তো স্যান্টা এবার সবাইকে দিতে দিতে এটাই আর পড়েছিল, সেই কারণেই আজকে যেটা ওনার কাছে ছিল সেটাই তোমাকে গিফট করেছে। যাই হোক, কোনো মতে রাগ টাগ ভাঙিয়ে তারপরে সব কটা চকলেট সবকিছুই আনন্দ সহকারে কিন্তু ও সবার সাথে ডিস্ট্রিবিউট করে খেয়েছে। আর বলো তো, বক মাছ কি তোমরা খাও? আমরা কিন্তু খাই, বেশ কিন্তু স্বাদ লাগে। আজকে ধনেপাতা দিয়ে একটু ঝালের মতন করেছিলাম, আর তারপর একটু টক ডাল করছি। টক ডালটা অনেকেই জানো, তবে এরকম করে কি তোমরা খাও কিনা বলো তো। কালো সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর শুকনো লঙ্কা, আর তারপরে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু এখানে দুদিকে রান্না বসিয়েছি। একবার এদিকে লাউয়ের খোসা বটি করছি, আর ওদিকে ডাল করছি। দুটোকেই একসাথে সমান হাতে করতে হচ্ছে। কোনো সময় বাসন মাজতে হচ্ছে, কোনো সময় ডাল করতে হচ্ছে, কোনো সময় আবার লাউয়ের তরকারিটাও করছি। বিভিন্নভাবে আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজ হ্যান্ডেল করতে হয়, সেটা বাইরে থেকে দেখলে না কেউ বুঝতে পারে না। সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা অগণিত পরিশ্রম করে যাই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকের মুখে শোনা যায় মেয়েরা কি করে, বাড়িতে খায় আর ঘুমায়। কি ঠিক বললাম তো? সত্যি কি আমরা খাই আর ঘুমাই? তবে বর্তমানের পরিস্থিতি কিন্তু এবং সংসারের চিন্তাভাবনা অনেকটাই বদলেছে। আমাদের হাসব্যান্ডরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা যেমন বাইরের কাজের জন্য তাদের হেল্প করছি, তারাও কিন্তু আমাদের পাশাপাশি থেকে আমাদের হেল্প করছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর তারপর কাঁচা লঙ্কা আর হলুদ মিষ্টি এই বেশ দিয়ে নামিয়ে নিলাম। এইভাবে করে আমি আম দিয়ে ডাল, চালতে দিয়ে ডাল, তেঁতুল দিয়ে ডাল, তারপরে আমরা যা যা টক ডাল হয় সবকিছু এইভাবেই করি। ফোড়নটা যদি কালো সর্ষে আর কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু তার কথাই নেই। ব্যাস, এই মোটামুটি এখন রান্না করলাম। রাতে এসে কিন্তু আবার ডিম করতে হবে। তারপর স্নান করে এসে এবার অফিসের জন্য রেডি হচ্ছি। আজ আমি মাথায় না একটু তেল দিয়েছিলাম, যেহেতু ইচ্ছে আছে আগামীকাল শ্যাম্পু করব, তাই আজকে দিয়েছি। আর সকালবেলা টাইম হলো না যে শ্যাম্পু করব, তাই বাধ্য হয়ে তেল মাথাতেই আজকে অফিসে যাচ্ছি। দেখো আমাকে কেমন রুগ্ন রুগ্ন লাগছে না, কিন্তু কিছু করার নেই, সময় যেহেতু পাইনি, তাই লাস্ট অব্দি একটু লিপস্টিক, একটু কাজল, আর মেয়েদের সেই ভালো লাগার জিনিসটা সিঁদুর, এই দিয়ে বেরিয়ে পড়ছি। অফিসে যাব। জানোই তো আমার অফিস 10টা থেকে 5:30 অবধি ডিউটি। বাড়ি আসতে আসতে 6:30 বাজে। তারপর নিজের সমস্ত খাবার দাবার গুছিয়ে এবং শীতের জামা কাপড় পরে তারপরেই বেরোবো। এবার না শীতটা না সেরকম ভাবে পড়েনি, হালকা হালকা শীত, সেরকম ঠান্ডাই লাগছে না। আর সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে কাজ করি, যার জন্য খুব একটা চাদরও পরতে হচ্ছে না। কে বলবে বলো তো সকাল থেকে যে আমি চাদর পরিনি? হ্যাঁ, তবে পায়ে কিন্তু সব সময় চপ্পল পরে থাকি। চলো যাওয়ার আগে রান্নাগুলো একটু একবার দেখে নিই। এই যে সিম দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে বটি করেছি, আর টমেটো দিয়ে টক ডাল, আর মাছের ঝালটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। ব্যাস, এবার শাশুড়ি মাকে নীলের বিষয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেলাম, যেহেতু ও পড়তে গেছে, কখন ফিরবে না ফিরবে এইগুলো সম্পর্কে ঠিকঠাকভাবে না বলে গেলে উনি একটু টেনশন করেন। ইদানিং খুব তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এবং একটু টেনশনেও রয়েছি, যে সেই কারণে কিছু ভুল হয়ে যাচ্ছে। যেমন গতকাল ইউটিউব সংক্রান্ত একটা বিশাল ভুল করে ফেলেছি। যেমন ধরো, গতকাল একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেই ব্লগে কপিরাইট খেয়ে গেছি, যার ফলে সেটাকে প্রাইভেট করে রাখলাম, আবার নতুন করে সেটাকেই রিপোস্ট করলাম। জানি না এটা কি আমার চ্যানেলের জন্য ক্ষতিকারক কিনা জানি না, কিন্তু সেটাতে ভিউজ খুবই কম এসেছে। প্রথম থেকে যেটা ছেড়েছিলাম সেটা কিন্তু ভালোই ভিউজ এসেছিল, কিন্তু যেহেতু কপিরাইট খেলাম সেই কারণেই আরেকবার পোস্ট করলাম।
যারা এই বিষয়টা সম্পর্কে জানো আমাকে একটু গাইড করো তো প্লিজ। আমার ঠিক জানা নেই, যদি জানো তো আমাকে একটু গাইড করো। আর দেখো, অফিস করে আমি কিন্তু বাড়িও চলে এসেছি, নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপরে এসে দেখি শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে। তো অনেকদিন আমার গোপুসোনাকে তোমাদের ক্যামেরার মধ্যে দেখানো হয়নি, তাই একটু গোপুসোনার দর্শন করালাম। এই যে আমাদের গোপুসোনা, মিষ্টি গোপুসোনা, সারাক্ষণ মুখে হাসি হাসি থাকে। আর এত ব্যস্ততার মধ্যে ঠিকঠাকভাবে ছবিও তোলা হচ্ছে না। আজকে আমার ব্লগে কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক আছে, সেটা কিন্তু কেউ মিস করো না। আজকে কিন্তু একটা কেকের রেসিপি, ফ্রুট কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, এবং পুরো ডিটেলসে। এটা বিগত প্রায় 8-9 বছর ধরে আমি এইভাবেই কেক বানিয়ে থাকি। চলো, এটা কিন্তু ক্রিসমাসের দিন সকালবেলা আমার হাজবেন্ড এতগুলো গোলাপ নিয়ে এসেছে, আর এত ভালো লাগছিল, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি একটা ট্রে নিয়েছি যেটার মধ্যে কেক করব। সেটা সিলভারের বাটি হলে বেশি ভালো হয়। তো তার মধ্যে আগে তেলের ব্রাশ করে নিলাম সাদা তেল দিয়ে, এবং তারপরে একটু ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। আমি এখানে যে কাপটা ইউজ করছি সেটা 250 গ্রাম সমতুল্য। তো তার মধ্যে আমি 3টে ডিম দিয়েছি, 1 কাপ তেল, আর হাফ কাপ দুধ। এই দিয়ে 3টে জিনিসকে ভালো করে আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, এটাকে মিশিয়ে নেবে। আর তারপরে এর মধ্যে ভ্যানিলা দিয়ে দেব। আর এরপর একটা আলাদা বাটিতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা এখানে 1 কাপ পরিমাণে। চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে আবারও বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু হাতেও করতে পারো, বা হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটাও করতে পারো, যার যেটা সুবিধা। আর এরপরে ময়দা, ময়দাটা এখানে 1 কাপ ময়দা। আর তার মধ্যে আমি এটা যেহেতু একটু চকলেট ফ্লেভার করব, একটু চকলেট পাউডার দেব, বেকিং পাউডার দেব, আর বেকিং সোডা। সব কিছু দিয়ে ভালো করে আগে মিক্সিং করে নেব। নিয়ে তারপরে এটাকে ভালো করে মেশাবো। এই যে এখানে কিন্তু আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম, এবং এটাকে ভালো করে মেশাবো। একদম যেন ভেতরে লামস না থাকে, একটু লামস থাকলে না ভেতরে দানা দানা হয়ে যাবে। তো এটাকে ভালো করে মেশাতে হবে। তারপর সমস্তটাই আবারও সবকিছু মিশিয়ে অল্প অল্প করে দেব, একবারে পুরোটা দেব না। আর তারপর আবারও বিটার দিয়ে ভালো করে এটাকে বিট করে নেব। এই দেখো, বিটার দিয়ে বিট করতে করতে কিন্তু এটা পুরো মিশে যাবে, একদম ভেতরে কোনো দানা থাকবে না। ব্যাস, আরও কিছু দিলাম যেটুকু গুঁড়ো রয়েছে, সবটা দিয়ে ভালো করে বিটার দিয়ে ব্লেন্ড করে দেব। আর তোমরা চাইলে এটা হাতেও করতে পারো। হ্যাঁ, হাতে একটু সময়টা বেশি লাগে, আর এটাতে করলে একটু সময়টা কম লাগবে। এই যে দেখছো পর্দার মতন ভাঁজটা পড়ছে, তার মানে এটার আমার বিটিংটা বেশ ভালো হচ্ছে। এইভাবে করে কিন্তু আমি পুরোটা করেছি। তারপরে একটা বাটি নেব, নেওয়ার পরে সেটার মধ্যে ঢেলে দেব যেটাকে আগে কোটিং করে রেখেছিলাম। আর আমি এটা করব মাইক্রোওয়েভ ওভেনে। তোমরা তোমরা চাইলে এটা উনুনে বা গ্যাসে, প্রেসার কুকারে বা কড়াইতে, যেটাতে ইচ্ছে হয় করতে পারো। যদি কড়াতে করো তাহলে নুন অথবা বালি সেটাকে বেশ ভালো করে গরম করে নেবে। তারপরে একদম ধিমে আঁচে এই বাটিটাকে সমেত একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবে। তাতে এরপর ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে বা একদম লো ফ্লেমে এটাকে করবে। আমি যেমন মাইক্রো ওভেনে করলাম, মাইক্রো ওভেনে প্রায় 25 মিনিট মতন লাগবে। তো এটাকে আমি 140 ডিগ্রি টেম্পারেচারে করছি। আগে কিন্তু আমাকে এটাকে প্রিহিট করে নিতে হয়েছে। ব্যাস, এই আমার মোটামুটি কেক হাফটা ফুলেছে, দেখেছো কতটা সুন্দর ফুলেছে। একটাই এখানে আমি ভুল করেছি, ড্রাই ফ্রুটসগুলো আগে দিতে ভুলে গেছি, এটা এখন দিয়েছি, যার ফলে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢোকেনি। তোমরা যদি ড্রাই ফ্রুটস দিয়ে করতে চাও, ড্রাই ফ্রুটসটা একটু ময়দার কোটিং করে নিয়ে ওটা কিন্তু ব্যাটারের মধ্যেই দিয়ে দেবে, তাহলে মিডিলে থাকবে, একদম নিচেও দেবে না, একদম ওপরেও দেবে না। মানে ঢালার পরে ওপর দিয়ে দিয়ে একটু ট্যাপ করে দেবে, তারপরে দেখবে ভেতরে ওপর দিয়ে মিশে যাবে মোটামুটি। এই আমার মোটামুটি কেক রেডি। চলো এটাকে এবার একটু ঠান্ডা করে এটাকে ঢেলে নেব। ঢেলে তারপর এটাকে পিস করে কেটে দেখাচ্ছি। এই যে এরকম শেপে কিন্তু হয়েছে। চলো এবার এটাকে একটু কেটে দেখাই, তাহলে তোমরা এটা কেমন হয়েছে সবটা ঠিকঠাক বুঝতে পারবে।
আর কেক খাওয়ার জন্য কিন্তু আমার ছেলে অধীর আগ্রহে বসে আছে। কতক্ষণে ওকে দেবো, আর ওকে দিয়ে কিন্তু আমি ভিডিওটা করাচ্ছি। তার মানে বুঝতে পারছো ও নিজেকে কতটা লোভ সম্বরণ করে রেখেছে। দেখো এতটা সফট হয়েছে, কতটা উঁচু হয়েছে। ১ম টা দেখেছিলে এটা হাফ মতন দিয়েছিলাম, তার ডবলেরও ডবল কিন্তু ফুলেছে। আর এবার রাতের বেলা একটু ডিমের কষা করলাম। এই করে রাতের খাওয়া-দাওয়া শেষ করলাম। তোমাদের সাথে কেকের যে রেসিপিটা শেয়ার করলাম, এটা কিন্তু আমার ক্রিসমাস ডের আগের দিনই আমি বানিয়েছিলাম। কিন্তু সেটা সেইদিন আর শেয়ার করতে পারিনি। সারাদিনের ভিডিও দেখাতে গিয়ে ওটা রয়ে গেছিল। তাই আজকে এই ভিডিওর ফাঁকে মানে ফ্রাইডেতে আমি এটার সাথে কিন্তু ওটা জুড়ে দিলাম। যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে যেতে ভুলে যেও না। এবং তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এতদূর এগোতে পারছি। যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কনটেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।